নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু কোনো সিম্পল ব্লগ নয় বা রেমেডি নয়। আজকে শেয়ার করব একটা সুন্দর ভ্যাকেশন কাটানোর মুহূর্ত। অর্থাৎ ছেলের পরীক্ষা হয়ে গেছে আর এখন তো ছুটি চলছে, যেহেতু রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ একটু ফ্রি টাইম বলতে পারেন। তো সেই সময়টা এরপরে তো স্কুল শুরু হলে বা বই-ঠই পেয়ে গেলে আবার পড়াশোনার চাপ। সেই জন্য এই যে কদিন ছুটি আছে ছেলেটাকে নিয়ে একটু কাছাকাছি জায়গায় ঘোরানোর চেষ্টা। তো আজকে চলে গেছিলাম, আজ রবিবার, যেহেতু ব্লগটা আমার রেডি করতে একটু সময় লেগে গেল, এটা রবিবারের ব্লগ। তো আজকে চলে গেছি প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট খুবই কাছে, মোটামুটি সবাই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। এটা অনেক রকমভাবে যাওয়া যায়। মেট্রো করে যদি যেতে চান স্প্ল্যানেড থেকে যে কোনো বাসে আপনারা প্রিন্সেপ ঘাটে নেমে যেতে পারেন, অথবা ট্রেনে করে যদি যান পেয়ে যাবেন প্রিন্সেপ ঘাটের। তো আজকের আমরা এসেছিলাম আমরা যেহেতু বেহালা থেকে আসি, আমরা বেহালা থেকে গাড়ি বুক করেই এসেছিলাম। তো প্রিন্সেপ ঘাটে ঢুকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। আর বিকেলবেলাটা ভীষণ ভালো লাগে, যেহেতু আজকে আমার ইচ্ছা ছিল একটু সূর্য ডোবা দেখবো নদীর ধারে বসে, ভীষণই সুন্দর। তো সেটা কোনোদিন দেখিনি, আজকে সেই দেখতেই চলে গেলাম ছেলেকে নিয়ে। আর এখানে আসতেই দেখলাম প্রচুর ভিড়, প্রচুর মানুষ ছবি তুলছেন, অনেকে ভালো সময় কাটাচ্ছেন, সুন্দর মুহূর্তগুলোকে তুলে রাখার চেষ্টা করছেন। আর এই যে পুরনো যে স্মৃতিসৌধটা কি সুন্দরভাবে কত দিন থেকে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। কিন্তু আগে খুব লাইট জ্বলতো রাত্রিবেলা, যেটা দেখতে ভীষণ ভালো লাগতো, এখন লাইট ফাইট জ্বলে না। আর এই যে স্মৃতিসৌধ, যেটা প্রিন্সেপ ঘাটের মেন আকর্ষণ বলতে পারি, তো আগে এর ভেতরে ঢুকে সবাইকে ছবি তোলার পারমিশন ছিল, কিন্তু জানি না কেন এখন বেশ কিছুদিন হয়ে গেল এর ভেতরে কিন্তু আর ঢুকতে দেয় না। আর চারপাশ থেকে একটা বাউন্ডারি করে দিয়েছে, যদি ছবি তুলতে হয় তো চারপাশের দাঁড়িয়ে ছবি তোলা যায়। আর এই যে ট্রেন লাইন, যেটা আমি বলছিলাম, ট্রেনে করে আসলে আপনারা এই স্টেশনেই নামতে হবে। এই স্টেশনের নামও প্রিন্সেপ ঘাট। তবে একটু ট্রেনের টাইমগুলো দেখে নিতে হবে, কারণ এটা তো মেন লাইন নয়, এটা একটু কর্ড লাইন, সেই জন্য সবসময় ট্রেন অ্যাভেলেবেল নয়। যাই হোক, এবার দেখুন, এবার ঘাটের অবস্থা দেখাই আপনাদেরকে। প্রচুর মানুষ সেই দিনকে এসেছিলেন, যেহেতু রবিবার, সবাই একটু সময় কাটাতে। আর এসব জায়গায় একটু ভিড় হয়, শনি রবিবার তো হয়ই, অন্যান্য দিনও প্রচুর ভিড় হয়। তো যখন আমরা এসেছি তখন কিন্তু সূর্য ডোবেনি। আকাশটা দেখেছেন কত সুন্দর, আর এই জায়গাটা বসে থাকলে আপনার সময় কেটে যাবে। তো ভেবেছিলাম হয়তো গঙ্গার ঘাটে আসছি, প্রচণ্ড হাওয়া ঠাওয়া দেবে, কিন্তু না, প্রচণ্ড গরম ছিল আর হাওয়ার এক ফোঁটাও আমরা পাইনি। এখানে প্রচুর নৌকো, লঞ্চ, এগুলো তো দেখতে পাবেনই। তার সাথে সাথে আপনারা যদি চান নৌকোতে করে একটু ঘুরেও আসতে পারেন, সেটাও করা যায়। আমরা প্রথমে যেটা করছিলাম, একটা জায়গা খুঁজছিলাম বসার জন্য, কারণ সূর্য ডোবাটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই দেখুন, এখানে প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে, এই নৌকোগুলোতেই আপনারা চাইলে মানে একটু ভ্রমণ করতে পারেন নৌকোতে করে আর কি। তো এখানে বসার জায়গাটাও খুব ডিফিকাল্ট ছিল, প্রচুর যেহেতু লোক, আর বসার জায়গাও অনেক কম ছিল। যাই হোক, একটু সময় করে বা একটু সুযোগ করে আমরা বসার জায়গাটা অবশেষে পেয়ে গেলাম। অন্য দিন আসলে হয়তো এতটা ভিড় হতো না। এই দেখুন, সূর্য ডোবার সময়ও হয়ে গেছে। বিশ্বাস করবেন না বন্ধুরা, হয়তো ক্যামেরাতে অতটা ভালো ওঠেনি বা দেখাতে পারছি না আপনাদেরকে, কিন্তু সূর্য ডোবাটা যদি ওখানে বসে দেখেন না, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সূর্যটা প্রথমে একদম ডার্ক অরেঞ্জ কালার, এবং আস্তে 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 কীভাবে যে ডুবে যাচ্ছে, আর সেই অরেঞ্জের শেডটা নদীর ওপরে পড়ছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু ক্যামেরাতে, আমি তো নিজের চোখে দেখেছি, কিন্তু ক্যামেরাতে অতটা পরিষ্কার উঠছে না বা ভালো বোঝা যাচ্ছে না যতটা নিজের চোখে দেখা যায়। যাই হোক, যতটা পেরেছি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর নদীর ওই পিছন দিকে একটা ঘাট আছে, সেখানে সন্ধ্যা আরতিও হয়, সেটা অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে অবশ্য সেই সন্ধ্যা আরতি দেখতে যাইনি, সেটাও ভীষণ সুন্দর। সন্ধ্যাবেলায় পুরো কাশী বেনারসে যেরকম নদীর ঘাটে সন্ধ্যা আরতি হয় সেইভাবেই ওটাও দেখেছি, কিন্তু আজকে নয়, আজকে শুধুই এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ, খুব গল্প টল্প করেছি। এবার সন্ধে হয়ে গেছে, সূর্যও ডুবে গেছে, এবার হালকা হালকা করে সূর্যের আলো তখনও রয়েছে। তো এখানে যে নৌকার যেটা বলছিলাম, নৌকা ভ্রমণ, সেটা কিন্তু আপনারা 7:30 8টা পর্যন্ত করতেই, 8টা বলবো না, 7:30 পর্যন্তই লাস্ট। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু খাবার খেয়ে তারপরেই ফিরেছি। আর ফেরাটা কিন্তু আরও সুন্দর ছিল।
তার কারণ বলছি ফেরাটা কেন সুন্দর। আমরা চেয়েছিলাম যেহেতু যাওয়ার সময় আমরা গাড়িতে করে গেছি, ফেরার ট্রেনে করে যদি আপনারা যেতে পারেন সবথেকে ভালো। এত সুন্দর দৃশ্য, তো সেটা অন্ধকার হয়ে গেছিলো, তাতেই আমাদের খুবই ভালো লেগেছিল। সেটা পরে দেখাচ্ছি। এখন চলুন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার কিছু খেয়ে নেওয়া যাক। তো এখানে খাওয়া বলতে এখানে বেশিরভাগ স্টলই হচ্ছে পাওভাজি স্টল। পাওভাজির প্রচুর স্টল আছে, তাছাড়াও আছে ফুচকা, দই ফুচকা, আর রোল চাউমিন তো আছেই, চায়ের স্টল আছে। তো আমরা এখান থেকে বিভিন্ন লোকে, আমরা তো একটা ফ্যামিলি গেছিলাম, বিভিন্ন লোকে বিভিন্ন রকমের খাবার খেয়েছি, কেউ রোল, কেউ বা দই ফুচকা, কেউ পাপড়ি চাট, কেউ বা ঝালমুড়ি। তো এইভাবে খাওয়া দাওয়া করলাম, করে এই দেখুন প্রিন্সেপ ঘাট। এখন চলে যাব ট্রেনের টিকিট কাটতে, কারণ ফেরাটা বলেছি ট্রেনে করে যাব, যেহেতু সুন্দর দৃশ্য দেখাতে হবে এবং নিজেরাও উপভোগ করব। তো আমরা যখন স্টেশনে আসলাম তখন যেহেতু টিকিটটা কাটতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তখনই একটা ট্রেন এসেছিলো। সেই ট্রেনটা আমাদের মিস করতে হলো, এই কারণে তখন টিকিট কেটে পৌঁছানো হয়নি সেই জন্য। তো ওই টিকিটটা কেটে যখন আসলো তখন আমাদের আবার অনেকক্ষণ, প্রায় 40 থেকে 45 মিনিটের মতো বসতে হয়েছিল স্টেশনে পরবর্তী ট্রেনের জন্য। আর তখন 7:25 না 7:30টায় লাস্ট ট্রেন ছিল, এটা মাঝেরহাট পর্যন্ত লাস্ট। তো ট্রেন তো ফাঁকাই পাওয়া যায়, প্রিন্সেপ ঘাট থেকে মাঝেরহাট এমন কিছু স্টেশন নয়। তো ট্রেনও এসে গেছে, এখানে বসে খুব ভালো লাগছিল স্টেশনে বসে অনেকক্ষণ ধরে। তারপর ট্রেন চলতেও শুরু করেছে, সবাই জায়গাও পেয়ে গেছি। তো জায়গা পাওয়ার থেকেও জানলার ধারে অনেকে দাঁড়িয়ে আছে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। যেহেতু খিদিরপুরের ওপর দিয়ে যাবে, আর খিদিরপুরের জাহাজগুলো দেখার তো আগ্রহ থেকেই যায় বলুন। তো যেহেতু রাত্রিবেলায় যাচ্ছি, সেহেতু খুব ভালো যে উঠেছে সেটা নয়, তবে যতটুকু দেখেছি সেটা খুবই ভালো লেগেছে। আর ট্রেনের ভাড়াও খুব কম, 5 টাকা করে মাঝেরহাট পর্যন্ত। তো আপনারা চাইলে ট্রেনে করে শিয়ালদা থেকেও খুব বেশি টিকিটের নয়, বা অ্যাকচুয়াল এখানে বালিগঞ্জ স্টেশন থেকে আপনাদের ট্রেনটাকে চেঞ্জ করতে হয়, তো সেটা একটু দেখে নেবেন। আমি যেহেতু মাঝেরহাট থেকেই উঠে মানে নামবো, আমরা যেহেতু বেহালাতে থাকি, মাঝেরহাট থেকেই নামবো। তো বসেছিলাম, বসে আমরা তো স্টেশন ট্রেনের দৃশ্যগুলো দেখছিলাম। এই দেখুন জাহাজগুলো, খিদিরপুরে যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে না খিদিরপুর ডকে, সেটা তো আরও সুন্দর ছিল। তারপর ওপর থেকে যখন যাচ্ছি মানে ফ্লাইওভারের ওপর দিয়ে, তখন নিচে কত রকমের জিনিস দেখতে পাচ্ছি, সেটা একটা অন্যরকম। তো বাচ্চাদের ছুটি কাটানোর জন্য এটা একটা সুন্দর জায়গা বলতে পারেন, দেখে আসতে পারেন বন্ধুরা, খুব ভালো লাগবে, বাচ্চারাও খুব মজা করবে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আমরা যেহেতু ট্রেনটা একটু লেটও করেছিল, 7:30টার টাইম ছিল, কিন্তু 10 থেকে 15 মিনিট লেট হয়েছিল। তো যখন পৌঁছালাম প্রায় 8টা 8:30 বেজে গেছিলো। এক্স্যাক্ট টাইম তো দেখা হয়নি, তার কারণ হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করতে করতেই ট্রেনে উঠেছি, ঘড়ির দিকে আর তাকানো হয়নি, যা পাচ্ছে বাজুক। তারপর ওখান থেকে মাঝেরহাট থেকে আমরা আবার অটো ধরে বেহালার দিকে আসলাম। আর কিছুদিন মজা করে মানে এই ছুটি কাটানোর সময় প্রায় শেষের দিকে, আর এখন গরমও পড়ে যাচ্ছে, খুব একটা বাচ্চাদের নিয়ে খুব বেশিক্ষণ গরমে থাকাটাও সম্ভব হয় না। তো দেখুন ট্রেনের ভিতরের দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখায়। ট্রেন প্রায় ফাঁকা, খুব কম সংখ্যকই লোক ছিল, বসার জায়গা অনেকেই ছিল, কিন্তু অনেকে আবার জানলার ধারে বসেছেন, অনেকে দরজা দিয়ে জানলার এই ট্রেনের যে দরজার সামনে দাঁড়িয়ে আছেন সেখান থেকে এই দৃশ্য উপভোগ করছেন। তো যেটা বলছিলাম, ছুটি তো শেষই হয়ে এসেছে, আর কিছুদিন সময় আছে, তারপরে রেজাল্ট, তারপরে ছেলের স্কুল শুরু হয়ে যাবে, তখন হয়তো এইসব জায়গাগুলো যাওয়া হবে না। সেই জন্য ছুটি যে কদিন আছে সেই কদিন একটু ঘুরিয়ে আনা, তো সেটাই করার চেষ্টা করছি। আর আগের ক্যামেরাটা ঠিকমতো ধরার এর জন্যই আপনাদেরকে ওইভাবে দেখানো হলো। এখন আমি ক্যামেরাটা জানলা দিয়েই ছবি তোলা হয়েছে, এবং রাতের কলকাতা বলতে পারেন, রাতের কলকাতা যে কত সুন্দর, চতুর্দিকে আলো আর চতুর্দিকে সুন্দর সুন্দর দৃশ্য, এগুলো একটা অন্য রকমের। দিনের বেলা তো সুন্দর দেখাই যায়, রাতের বেলা আর এক অন্য রকমের স্মৃতি। যাই হোক, অবশেষে আমরা মাঝেরহাট স্টেশনে নামলাম। এখান থেকে স্টেশনটা পার হয়ে আমরা চলে যাব বেহালার দিকে। তো আপনারা এইভাবে ছোট ছোট জায়গাগুলো উপভোগ করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে, এবং সুন্দর জায়গা। আপনারা যদি চান অবশ্যই ঘুরে আসতে পারেন। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি, কেমন হয়েছে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কালকে দেখা হবে।